সম্যক ধারণা দেবার চেষ্টা করছি। চলো আমরা এই ক্লাসটির মাধ্যমে কি কি শিখতে পারবে, এটা হচ্ছে তোমাদের আজকের ক্লাস। বাংলা ভাষার শব্দভাণ্ডার উৎস অনুসারে ক্লাসের যে শিরোনাম, সেই শিরোনামটি, এটা হচ্ছে আজকে আমার লেকচার 3। এখন ঠিক আছে। তো দেখো, এর মাধ্যমে এই ক্লাসের পর তোমরা যা বলতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে তা হচ্ছে উৎস অনুসারে ভাষা কত প্রকার তা বলতে পারবে, সংস্কৃত শব্দগুলো কোন ভাষার তাও বলতে পারবে, বাংলা শব্দে ব্যবহৃত বিদেশি ভাষাসমূহ সম্পর্কেও ধারণা লাভ করতে পারবে। একটা ছবি দেখছো, সুমাইয়া দেখছো এবং শাহরিয়ার, জি ম্যাম, নাইম আছো, যারা আনমিউট আছেন। রাজার সমৃদ্ধি হচ্ছে, এখানে একটা ছবি দিয়েছি দেখো, রাজার সমৃদ্ধি হচ্ছে গুপ্তধনে, স্বর্ণ মুদ্রায়। যত বেশি স্বর্ণ মুদ্রা গুপ্তধন, তত বেশি রাজা, সেই দেশের রাজা তত বেশি সমৃদ্ধশালী। ঠিক তেমনি ভাষার মধ্যে যত বেশি শব্দ, শব্দ এবং শব্দ, শব্দের কোনো বিকল্প নেই, যত শব্দ হবে তত বেশি ভাষার সমৃদ্ধি হবে। এই আমি একটা ছবি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এরপর দেখো যে চিত্রটি তোমরা দেখছো, ছবিটি দেখছো, বাংলাদেশের একটা ম্যাপ, তাই না সুমাইয়া? জি ম্যাম, বাংলাদেশের জি ম্যাম, যে এটা ম্যাপটা দিয়ে বুঝিয়েছি যে আমরা বাঙালিরা বাংলাদেশে যে ধরনের, যে উৎস অনুসারে যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই শব্দগুলোকে এখানে 5টি ভাগে ভাগ করা হয়েছে। সেই শব্দগুলো হচ্ছে কি কি, সুমাইয়া বলো। দেশি, তদ্ভব, বিদেশি, অর্ধ তৎসম এবং তৎসম। তাহলে তৎসম শব্দটি আমি এর আগে ক্লাসে পড়িয়েছি। তৎসম শব্দ কাকে বলে? সংস্কৃত থেকে সরাসরি আসে এই শব্দ। জি, ধন্যবাদ। এগুলো এখন হচ্ছে দেখো বোঝানোর জন্য তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, এই শব্দগুলো উপর থেকে তোমরা দেখতে পাচ্ছ তো, তাই না? জি ম্যাম। তৎসম শব্দটি এসেছে সরাসরি সংস্কৃত থেকে। জি ম্যাম। তারপর এসছে হলো যে শব্দগুলো এসছে সংস্কৃত থেকে, এগুলো কি চন্দ্র, সূর্য, ভোজন এবং গমন। দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই শব্দ সংস্কৃত থেকে সরাসরি ব্যবহৃত হয় আমাদের বাংলা ভাষায়। আর অর্ধ তৎসম আসলে কি? সংস্কৃত শব্দের কি শব্দ করছে, সে একটু মিউট যাও, আমি নিজে থেকে মিউট করতে পারবো, তোমরাই যাও, আমি একটু ক্লাস নিচ্ছি। সংস্কৃত শব্দের মানে এখানে যখন তৎসম হয়েছে তখন সেটা এরকম সরাসরি হয়েছে, আবার অর্ধ তৎসম যখন শব্দটা, অর্ধ তৎসম যাকে আমরা জানি যে শব্দগুলোকে, তা হচ্ছে সামান্য পরিবর্তন হয়েছে। হ্যাঁ, কিছু ওখান থেকে পরিবর্তন হয়ে ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেটা সেই ভাষাগুলোকে আমরা অর্ধ তৎসম ভাষা হিসেবে জানবো, এগুলো কি শব্দ হিসেবে জানবো। ভাষায় যে সকল শব্দ কিন্তু পরিবর্তিত হয়ে ব্যবহৃত হবে, সেই শব্দগুলোকে আমরা অর্ধ তৎসম শব্দ হিসেবে জানবো। সেগুলো কি? জ্যোৎস্না, চেরাদ্দ, গিন্নি। আমি তোমাদেরকে আবার দেখাবো একটু পর যে এগুলোর ভাষা কোত্থেকে, শব্দগুলো কোথা থেকে কোথায় এসেছে। এবং দেখো, তদ্ভব হচ্ছে সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষায় এসেছে, প্রাকৃতর মধ্য দিয়ে তোমাদের যে ভাষাগুলো ব্যবহৃত হচ্ছে, সেগুলো হচ্ছে, শব্দগুলো ব্যবহৃত হচ্ছে, সেই শব্দগুলো হচ্ছে তদ্ভব শব্দ। এখানে দেখো, হাত, চাঁদ এবং চামার, এই 3টি শব্দ এখানে আছে, যে শব্দগুলো ভাষায় ব্যবহৃত হচ্ছে তদ্ভব শব্দ রূপে। এরপর দেখো, সংস্কৃত থেকে প্রাকৃত হয়ে তদ্ভব, ওই যে বললাম প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে কিছুটা, তারপর তদ্ভব শব্দ রূপে পরিগণিত হয়েছে। যে শব্দগুলো, কিছু শব্দ আমি এখান থেকে নিয়ে এসেছি দেখো, চন্দ্র থেকে চন্দ্র, তারপর হচ্ছে চাঁদ, হস্ত থেকে হুত, তারপর হাত, চর্মকার থেকে চম্ম, আর তারপর হচ্ছে চামার, দুগ্ধ থেকে দুগ্ধ, তারপর দুধ। তাহলে বুঝতে পারছো যে মানে প্রাকৃত শব্দ কোনগুলো এবং তৎসম শব্দ কোনগুলো, তদ্ভব শব্দ কোনগুলো, বুঝতে পারছো? জি ম্যাম। এভাবে করে বইয়ে আরো বিস্তরভাবে আছে, তোমরা একটু খেয়াল করবে। এখন আসলে যে সংস্কৃত থেকে যে শব্দগুলো, ওই যে কিঞ্চিত পরিবর্তন হয়ে এসেছে, বললাম না একটু আগে এই শব্দগুলো আমি বলেছি। জি ম্যাম। হ্যাঁ, দেখো, কিঞ্চিত পরিবর্তন হয়ে জ্যোৎস্না ছিল, যে খণ্ডত ছিল, সেটাই সেখানে
ছ হয়ে গেছে এবং দন্তস্ব ন সংযুক্ত ছিল, সেখানে ন আকার হয়ে গেছে। এরকম করে ওইটাকে ঠিক ওরকম রাখেনি, পরিবর্তন হয়ে বিকৃত হয়ে এখানে যে শব্দগুলো ব্যবহৃত হয়, যখন তোমরা এই ধরনের জ্যোৎস্না শব্দ না দেখে একটি বাক্যে বা যখন তোমরা এই জ্যোৎস্নাটা দেখবে, সেখানে যদি এই জ্যোৎস্নাটাকে একটা ইয়া করে বলা হয় যে এই জ্যোৎস্না লেখা আছে, জ্যোৎস্নার আলো দেখতে খুব ঝলমলে, এরকম যদি থাকে, তো এই জ্যোৎস্নাটা যদি এরকম থাকে, সেখানে যদি চিহ্নিত করে বলা হয় যে শব্দটি কি শব্দ, তখন যাতে তোমরা বলতে পারো যে এটা সরাসরি তৎসম না, সেখান থেকে কি অর্ধ তৎসম। সংস্কৃত থেকে বিকৃত হয়ে পরিবর্তিত হয়ে শব্দটা দেখা যাচ্ছে, তাহলে সেটা তোমরা বুঝতে পারবে যে এটা কি শব্দ, অর্ধ তৎসম। অর্থ। অর্ধ তৎসম। শাহরিয়ারকে দেখতে পাচ্ছি না, সবাই আনমিউট হয়েছে তো। আচ্ছা, এরপর আরেকটা শব্দ দেখো, কৃষ্ণ থেকে কেষ্ট, গৃহিণী থেকে গিন্নি, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ। সাধারণত এই শব্দগুলো কিন্তু আমরা চলিত ভাষায় ব্যবহার করি, করা হয় না। তদ্ভব শব্দগুলোর বেশিরভাগ ব্যবহার করা হয়। এই যে একটা কথা, কিছু তথ্য আছে যেটা আমি একটু আগে বললাম যে তদ্ভব শব্দকে নিয়ে যে কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে খাঁটি বাংলা শব্দ বলা হয় কোন শব্দকে? তদ্ভব তদ্ভব শব্দকে। এবং প্রাকৃত শব্দ বলা হয় কোন শব্দকে? ওই যে তদ্ভব প্রাকৃতিক, শব্দকে। প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে ভাষাটা শব্দটা আসে না? জি ম্যাম। আগে প্রাকৃত হয়, সংস্কৃত থেকে প্রাকৃত, তারপর তদ্ভব। সেজন্য এই শব্দটাকেই বলা হয় প্রাকৃত শব্দ। এবং বাংলা ভাষার মূল কেন বলা হয়েছে তদ্ভব শব্দকে জানো? প্রায় 60% শব্দ, এই তদ্ভব শব্দ বাংলা ভাষায় যে আমরা ব্যবহার করে থাকি যে শব্দগুলো, এখানে 60% মতো শব্দ আছে যে শব্দগুলো আমরা বেশি ব্যবহার করি তদ্ভব শব্দ, এবং বাকি 40% হচ্ছে সেই অর্ধ তৎসম, তৎসম, আহ দেশি বিদেশি মিশ্র। হ্যাঁ, জি ম্যাম। এখানে কি দেশি শব্দ কিছু আমরা কিন্তু জানি যে খাঁটি বাংলা যে দেশি ভাষা শব্দগুলো আছে, দেখো কুড়ি, আগের মানুষ বলতো না কুড়ি, 1 কুড়ি 2 কুড়ি, তোমরা তোমাদের দাদুদের কাছ থেকে শুনবে কুড়ি 2 কুড়ি, সেই কুড়িটাকে বিষ হিসেবে ধরা হয়, যেটা আমরা বিষ। টোপর, চুলা, ঢেঁকি, খোলা, গঞ্জ, ডিঙ্গা, চোঙ্গা, ডাগর, ডাব, পেট, এগুলো হচ্ছে দেশি শব্দ। আরো অনেক আছে, তোমরা পরে দেখবে। এগুলো কি শব্দ বলো তো? অর্ধ তৎসম। এই তো, ধন্যবাদ সুমাইয়া। দেখো শব্দগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো অর্ধ শব্দ, অর্ধ তৎসম শব্দ। এবার আসলে আমি কাউকেই পাচ্ছি না, তোমরা একটু আনমিউট হও। ছাত্রছাত্রীরা যারা উপস্থিত আছো 5 জন আছে আমি সহ। আদিবা, আবিদা, আবিদা এবং শাহরিয়ার, তোর যদি সমস্যা না থাকে, এখন একটা কাজ আছে যে তদ্ভব শব্দ কাকে বলে, আমি আজকে মুখে লিখতে বলছি, লিখে শুনবো। তোমরা লিখো তো তদ্ভব শব্দ কাকে বলে, এবং কথা দাও না, তদ্ভব শব্দ লিখো। সুমাইয়া কিন্তু রেডি। আবিদা, লিখেছো? সুমাইয়া লিখছো? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম।
সুমাইয়া, জি ম্যাম। হ্যাঁ, খাতায় লিখছো এবং মুখে বলো, আমি তাও বুঝে নেব যে তুমি খাতায় লিখতে পারবে। তদ্ভব শব্দ কাকে বলে? সংস্কৃত থেকে সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে আসা শব্দকে তদ্ভব শব্দ বলে। অসংখ্য ধন্যবাদ। এবং দুটি তদ্ভব শব্দ বলতে পারবে? হাত আর চাঁদ। অনেক ধন্যবাদ তোমাকে। তো দেখো, আহ, সুন্দর করে বললে। এখন ওই যে বললাম যে বিদেশি কিছু শব্দ, অনেক শব্দ আছে যেগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। তো সেখান থেকে আমি কিছু শব্দ তোমাদেরকে, দেখো টেকনিক আছে কিছু শেখার। পর্তুগিজ শব্দ মনে রাখার টেকনিক দেখো। এক ইংরেজ চোর আলকাতরা মেখে গির্জার জানালা ভেঙে ঢুকে পিস্তলের ভয় দেখিয়ে পাদ্রী ও কেরানিকে গ্যাদারের সাথে ফিতা ও তোয়ালে দিয়ে বাঁধলেন। তো এর মধ্যে যে লাল যে শব্দগুলো দেখছো সেগুলো কিন্তু পর্তুগিজ শব্দ। তারপর চাবি দিয়ে আলমারি ও গুদাম খুলে ইস্পাতের তৈরি স্ত্রী বেহালা পেরেক আলপিন বোতাম বালতিতে ও গামলায় রাখলেন। তারপর ফ্রিজ খুলে আতা, আনারস, পেঁপে, পেয়ারা, পাউরুটি, আচার ইত্যাদি খেয়ে সাবান দিয়ে হাত ধুলেন। যাবার সময় তামাক টানতে টানতে বারান্দা হয়ে কামড়া দিয়ে চলে গেলেন। সর্বশেষ কপি বা চুরি করা জিনিস নিলামে বিক্রি করলেন। এখানে যে শব্দগুলো দেখছো, এই বাক্যগুলোর মধ্যে, যে গল্পটার মধ্যে ছোটখাটো একটা গল্পের মতোই হয়ে গেছে, কাহিনীর মতো হয়ে গেছে। এই যে লাল শব্দগুলো, সেগুলো সবগুলোই পর্তুগিজ শব্দ। সবকিছুই কিন্তু দেখা যায় যে একটা পড়া, সেটাকেও যদি নাটকের মতো করে মনে করো, যেটা আমি একটা নাটক দেখছি, একটা গল্প পড়ছি, কিন্তু সেই গল্পটাকে যদি মনে করি যেটা আমার বইয়ের পড়া, তখন কিন্তু সেটা মাথায় ঢুকবে না। কিন্তু এই গল্পগুলো দিয়ে যদি একটা নাটক দেখি, সেটা কিন্তু সহজেই মাথায় ঢুকে যায়, তাই না? একেবারে জি নাটকের ম্যাম। এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পুরোটুকু বলা যায়। নাটকের মধ্যে কোন চরিত্রে কে অভিনয় করেছে সম্পূর্ণ বলা যায়। কেন বলা যায়? ওটাকে আমরা মজা মনে করি, আনন্দ লাগে, নাটকটা দেখতে আমাদের আনন্দ অনুভব করি, সেই জন্য সেটা আমাদের মনে থাকে। ঠিক তেমনি পড়াটাকেও যদি আমরা আনন্দ মনে করি, যে হ্যাঁ এটা একটা আনন্দ, এর ভিতরে এই তেমনি পর্তুগিজ শব্দ মনে রাখার জন্য একটা টেকনিক প্রয়োগ করলে, সেই টেকনিকে সবগুলো পর্তুগিজ শব্দ, ম্যাক্সিমাম পর্তুগিজ শব্দ আছে, যেগুলো আরো হয়তো আছে, এতটুকুর মধ্যে এতগুলো শব্দ আমি তোমাদেরকে বোঝানোর জন্য এরকম একটা ছোটখাটো কাহিনীর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আরেকটা দেখো, তুর্কি শব্দ মনে রাখার টেকনিক। আমি একটু এটাকে সরিয়ে নেই। তুর্কি শব্দ মনে রাখার জন্য আবার দেখো, সুলতান দারোগার বাবা উজবুক সাহেব কর্মা খেয়ে ও চকমকে কোট্টাল খেল্লা পরে ছেলের সাথে কুর্নিশ করে তার বেগম রহিমা খাতুন ও চাকরকে সাথে নিয়ে শিকারে গেলেন। হুড় করে তার বন্দুকের গুলিতে চাকুওয়ালা এক বাবুর্চি ও কাঁচিওয়ালা কুলির লাশ পড়লে বিচারে সোজা ভোগ শেষে মুচলেকা দিয়ে জনগণের বারুদ নেভালেন। এই যে লাল যে শব্দগুলো, সবগুলোই তুর্কি ভাষা। আমার এই রেকর্ডটি তোমরা আবার পরবর্তীতে দেখবে, যদি আজকে আমি এটা সম্পন্ন করতে পারি। যতই দেখিবে ততই শিখিবে। তাহলে এটা কি ভাষা দেখো তো সুমাইয়া? হিন্দি শব্দ মনে রাখার টেকনিক। এই শব্দ মনে রাখা, এটা তুমি পড়ো, সুন্দর করে পড়ো তুমি। ভারতীয় দাদা দাদিদের কাহিনী শুনে বাচ্চারা খানাপিনা, রুটি ও পানি ছেড়ে দিয়ে মিঠাই ও চানাচুর ধরেছে। এসব বার্তা পেয়ে বাংলাদেশের ভাই বোন, মামা মামি, চাচা চাচি, ফুফা ফুপু সবাই গল্প কাহিনী বলা বন্ধ করে দিয়েছে। মুসলমান আত্মীয় সম্পর্কিত শব্দ যেমন ভাই বোন, মামা মামি, চাচা চাচি, ফুফু, দাদা দাদি সবগুলোই হিন্দি শব্দ। ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে মা তদ্ভব শব্দ, বাবা তুর্কি শব্দ এবং খালা আরবি শব্দ। ধন্যবাদ। তাহলে এখান থেকে কি আমরা বুঝতে পেলাম না যে লাল যে লেখাগুলো, শব্দগুলো, সেগুলো কি শব্দ? হিন্দি। হিন্দি শব্দ, যেগুলো আমরা কোথায় ব্যবহার করছি? বাংলা ভাষায়। বাংলা ভাষায় ব্যবহার করছি। তাহলে এগুলো হচ্ছে হিন্দি শব্দ, আরো অনেক আছে। তো দেখো, ধর্ম সংক্রান্ত শব্দ, কি শব্দ এগুলো? ধর্ম সংক্রান্ত। বান্দা, নামাজ, ফরাসি। এগুলো কোথা থেকে এসেছে? ফরাসি। কি শব্দ মনে রাখার টেকনিক? ফার্সি।
হুম। বান্দা নামাজ রোজা করলে বেহেশত পাবে আর না করলে পাবে দোজখ। ফেরেশতারা গুনাহার হিসাব রাখবে আর পয়গম্বর খোদার কাছে গুনাহ মাফের সুপারিশ করবে। এই যে শব্দগুলো সুপারিশ, বান্দা, নামাজ, রোজা, বেহেশত, দোজখ, ফেরেশতারা, গুনাহগার, পয়গম্বর, খোদার গুনাহ সবগুলোই ধর্ম সংক্রান্ত শব্দ যা আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। এবং এটা কি শব্দ? বার্মা। বার্মা শব্দ মনে রাখার টেকনিক। দীপু, সেটা ডিপু, কার্তুস, রেনেসা, যদিও এই শব্দগুলো যে দেখো পরবর্তীতে ৩ বন্ধু কুপন জিতে ক্যাফে রেস্তোরাঁয় ডিনার দিনে মারামারি করে উলানদাজদের সাথে গোপন আতাত ফ্রান্সে ফরাসি চলে গেল। কঠিন কঠিন ভাষা, সেগুলো আমরা ভাষা বাংলায় ব্যবহার করে থাকি। লুঙ্গি ফুঙ্গি এগুলো কিন্তু বার্মা বর্মী শব্দ। দেখো ইতালিয়ান শব্দ মনে রাখার টেকনিক, আর উপরে আছে কি শব্দ মনে রাখার টেকনিক? গ্রিক শব্দ। হ্যাঁ, গ্রিক শব্দ মনে রাখার গ্রিক টেকনিক। শব্দ এবং ইতালিয়ান শব্দ। এটা তুমি পড়ো। তোমাদের মধ্য থেকে কেউ যদি আরেকটু আনমিউট হয়ে পড়তে আমার আরো ভালো লাগতো। যারা আছো ৫ জন পার্টিসিপেন্ট দেখাচ্ছে এখান থেকে। আমাদের সুমাইয়াকে আমি খুবই মনোযোগী ছাত্রী দেখছি, আমার খুবই ভালো লাগছে। তোমরাও মনোযোগী, আরেকটু যদি আনমিউট হতে হয়ে আমার সাথে কানেক্ট হয়ে ক্লাসের সাথে একটু কথা বলতে আমার ভালো লাগতো, তোমাদেরও ভালো লাগতো। বলো সুমাইয়া, বলো। বাজ বাজরাঙ্গি ভাইজান সুড়ঙ্গ দিয়ে না গেলে তাকে কেন্দ্র করে যে সমস্যা সৃষ্টি হয়েছিল তার দাম দিতে সাল্লু বাবা ইউনানি নিয়ে গ্রিক চলে গেলেন। গ্রিকদের রোগ হলে গলার সুড়ঙ্গকে কেন্দ্র করে দামি ইউনানি দিয়ে থাকেন। হ্যাঁ, আর ইতালি শব্দ মনে রাখার টেকনিক, ইতালিয়ান মাকিয়ারা সনেট ও ম্যাজেন্ডাকে এক জিনিস মনে করে। এই যে আরো দেখো এগুলো কি ভাষা? পাঞ্জাবি গোলন্দাজ আর পাঞ্জাবি ভাষা। ভাষা আছে, পাঞ্জাবি ভাষা আছে। দেখো স্কাপন, টেক্কা, তুরক, হরতন, রুইতন এগুলো হচ্ছে ওলন্দাজ। পাঞ্জাবি থেকে এসে পাঞ্জাবি ভাষা, পাঞ্জাব থেকে দেখো যে ভাষাগুলো আমরা প্রয়োগ করে থাকি শিখদের পাঞ্জাবি ভাষা। শিখদের চাহিদা, এই ভাষাগুলো হচ্ছে পাঞ্জাবি ভাষা। তারপরে আছে হলো সাম্পানে, এলাচি, চা, চিনি, লিচু, লুচি, এগুলো হচ্ছে কি ভাষা? চীনা ভাষা। চীনা ভাষা। গুজরাটি ভাষা হচ্ছে খদ্দর, হরতাল, এগুলো গুজরাটি ভাষা। হ্যাঁ, জাপানি ভাষা এগুলো হাসনা, হেনা, রিক্সা, পেগোডার, হারিকিরি, জুডো, এগুলো হচ্ছে জাপানি ভাষা। হ্যাঁ, এগুলো জাপানি ভাষা যা আমরা বাংলা ভাষা ব্যবহার করি। এছাড়াও আরো অনেক ভাষা আছে। চকলেট মেক্সিকান শব্দ, বুমেরাং, ক্যাঙ্গারু এগুলো অস্ট্রেলিয়ান শব্দ। চুরুট হচ্ছে চুরুট, যেটা আর কি সিগারেটকে বলা হয়, সেটাকে তামিল শব্দ আমরা ব্যবহার করি। বর্গি মারাঠি শব্দ। সিডোর যে হয়, বেরি বেরি, সিডোর, এগুলো সিংহলি শব্দ। দেখো কত ধরনের শব্দ। কুইনাইন বেরু শব্দ। নাৎসি কিন্ডারগার্ডেন যে স্কুলগুলো, এগুলো হচ্ছে কি শব্দ? জার্মান শব্দ। জি ম্যাম, জার্মান শব্দ। নিচে আরেকটা কি আছে এটা? জেব্রা, দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, জেব্রা দক্ষিণ আফ্রিকান শব্দ। তো এরকম বিভিন্ন ধরনের শব্দ আছে। যত বেশি আমরা শব্দের প্রয়োগ করে ভাষাকে তত বেশি আমরা সমৃদ্ধশালী করার চেষ্টা করি, এবং বিভিন্ন রকম দেশ থেকেও বিভিন্ন বিদেশি শব্দ, যেগুলো আমরা দেশে ব্যবহার করছি সেগুলো বিদেশি শব্দ। এরকম তোমরা টেকনিক গুলো আবার দেখবে, আমার ক্লাসটি আবার যদি থাকে দেখবে। বই আছে, বইয়ে খুলে দেখার চেষ্টা করবে। আসলে যতই পড়বে ততই জ্ঞান বাড়বে। তোমাদের বইয়ের পাতাগুলো যখন বই পাবে, যেগুলো বই আগের ক্লাসের আছে সেগুলো নিয়েও যদি অফ টাইম হয়ে গেল, কি বলছে এটা, দিস মিটিং উইল এন্ড ইন 10 minutes। তো এই হলো আজকে তোমাদের মূল্যায়নটা। দেখো চন্দ্র, তোমাদেরকে একটু মূল্যায়ন করবো যে আজকে ক্লাসে তোমরা বুঝেছো কিনা। তুমি একাই যেহেতু আছো, বলো চন্দ্র, সূর্য, ভোজন, পবন এগুলো কি শব্দ? তৎসম। খাঁটি বাংলা শব্দ বলা হয় কাকে? ওই কি যেন, তদ্ভব শব্দকে। ও তদ্ভব শব্দকে। জি ম্যাম।
সংস্কৃত শব্দ গৃহিণী এর অর্থ তৎসম শব্দ কি হবে? অর্থ গিন্নি। গৃহিণী। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি শুরু থেকে আমাকে খুবই সুন্দর সময় দিয়েছো এবং যারা উপস্থিত ছিলে আজকে সবার জন্য শুভকামনা রইলো এবং আমার মনে হয় যে আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যারা জি আমার ম্যাম। আহ, আজকে কথা বলোনি এবং পার্টিসিপেন্টস দেখা যাচ্ছে 5 জন। তারপর যারা আনমিউট আছো বা ভিডিওতে আসোনি, সমস্যা নেই, পরবর্তী ক্লাসে আবার প্রিপারেশন নিয়ে আসবে এবং আমার সাথে আরেকটি ক্লাস তোমরা করবে ইনশাল্লাহ। আজকের পরে হয়তো বুধ বৃহস্পতি তোমাদের ক্লাস নেই, আগামী শনিবার থেকে আবার বাংলা ক্লাস হবে। এই বুধ বৃহস্পতিবার তোমাদের সাথে আমার নবম শ্রেণীর ক্লাস নেই, অন্য আরেকটা ক্লাসে আছে। তো সুমাইয়া, তুমি জি ভালো ম্যাম। থাকো, যারা শুনছো পার্টিসিপেন্ট হচ্ছে ম্যাম আপনিও ভালো থাকবেন। আবিদা আছে, নায়েম আছে, হ্যাঁ, যারা আছো। আজকে শাহরিয়ারের হয়তো বাসায় একটু সমস্যা হচ্ছিল, ওই জন্য বোধহয় জয়েন করেনি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া রইল তোমাদের জন্য এবং তোমাদের পরিবারের জন্য। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।